আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়ার্কের আরো একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আগের কয়েকটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে ওয়ার্ক অ্যাকাউন্ট করবেন অ্যান্ড প্রোফাইল কিভাবে সাজাবেন আর ভেরিফিকেশন করবেন। তো ওইগুলো যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। আমি লিংক দিয়ে দেবো। তো আজকে দেখাবো যে আপনি কিভাবে ওয়ার্কে গিগ দিতে পারবেন। আর মানে ওয়ার্ক মার্কেটপ্লেসে বলে ওয়ার্ক, কিন্তু এটা ফাইবারে বলে গিগ। তো আপনারা গিগ হিসেবে চেনেন। তো এটা না দিলে কিন্তু আপনারা কাজ পাবেন না। আসলে এটা দিয়ে কাজ পাওয়া শুরু। মানে আপনি যদি কাজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে গিগ দিতে হবে। তো আপনারা কিভাবে গিগ দিবেন? তো ফার্স্টে চলে যাবেন ওয়ার্কে। তো দেখেন এখানে অলরেডি আমি একটা গিগ দিছিলাম কয়েকদিন আগে। তো আমি এখন আর একটা গিগ দিব। তো এখানে ক্রিয়েট ওয়ার্ক কে ক্লিক করবেন। এখন এইখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে, দেন ক্যাটাগরি দিতে হবে। এখন কথা এগুলা শুধু দিলেই হবে না, আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে। তো রিসার্চ কেমনে করবেন? মনে করেন যে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করবেন, যেমন আমি ওয়ার্ডপ্রেস এসইও নিয়ে একটা গিগ খুলবো। এখন তার জন্য আমি এখানে ওয়ার্ডপ্রেস এসইও লিখে সার্চ দিব। ওয়ার্ড ওয়ার্ডপ্রেস এসইও। এখন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন বা লগো ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে আপনি এখানে লগো ডিজাইন লিখে সার্চ দিবেন। যদি ওয়েব ডেভেলপমেন্টের কোনো টপিক্স নিয়ে কাজ করেন তাহলে বা সেইটা নিয়ে যদি গিগ খুলতে চান তাহলে সেইটা নিয়ে এখানে সার্চ দিবেন। যদি অন্যান্য যে টপিক্স নিয়ে আপনি যে ক্যাটাগরি নিয়ে আপনি গিগ খুলতে চাচ্ছেন, আপনি সেটা এখানে সার্চ দিবেন সেই কিওয়ার্ডটা। তো এটা সার্চ দেওয়ার মূল উদ্দেশ্য আপনাকে গিগ রিসার্চ করতে হবে যে অন্যান্য যারা আছে তারা কিভাবে ইমেজ দিচ্ছে, কিভাবে টাইটেল দিচ্ছে, কিভাবে ডেসক্রিপশন লিখছে। তো আমি ওয়ার্ডপ্রেস এসইও লিখে এসইও নিয়ে গিগ দিব। তো আমি ওয়ার্ডপ্রেস এসইও লিখলাম। এখন দেখেন যে এখানে অনেকেই আছে যারা ওয়ার্ডপ্রেস সার্ভিস দিচ্ছে। তো আমি এর কয়েকটা গিগ দেখি। তো প্রথম কয়েকটা গিগ দেখলে আসলে একটু ধারণা পাবো যে তারা কিভাবে কি সার্ভিস দিচ্ছে। তো এখানে উনি বলছে যে আই উইল টু কমপ্লিট ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও ফর টপ র্যাঙ্কিং। তো উনি ওয়ান পেজ এসইও টেকনিক্যাল এসইওর কাজ করবে $100। এখন $100 উনি এই সার্ভিসগুলো দিবে। তার পরের জন বলতেছে যে পাওয়ারফুল এসইও সার্ভিস, 50 পিবিএন পোস্টস, ব্লগার্স অ্যান্ড ওয়ার্ডপ্রেস। তো উনি $30 এই কাজগুলো দিবে। আর এখানে একটা লিস্ট দিয়ে দিছে। তো তারপরের জন্য ওয়ার্ডপ্রেস এসইও সার্ভিস, দেন উনি $60 কাজ করবে, দেন উনি $90 দিবে, উনি $30 দিবে। দেখেন সব ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও অপটিমাইজেশন। এটাও ওয়ার্ডপ্রেস অন স্পিড অপটিমাইজেশন, উনি $10 দিচ্ছে। তো ওনার দেখেন সবার ইমেজগুলো বেস্ট, বেশ অ্যাট্রাকটিভ। তো আপনি চেষ্টা করবেন একটু অ্যাট্রাকটিভ ইমেজ দেওয়ার, কারণ যদি আপনার ইমেজটাই ভালো না থাকে তাহলে কিন্তু ভাইয়ার এখানে ক্লিক করবে না। তো এখানে দেখেন যে যারা যেভাবে টাইটেলটা দিছে আপনাকে ঠিক এরকম অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে, আর যাতে টাইটেলটা দেখতেও সুন্দর হয় আর অ্যাট্রাকটিভও হয়। তো চলে যাই আমরা এখানে। তো টাইটেল এখানে আমরা টাইটেল দিতে পারবো 70 ক্যারেক্টার, ঠিক আছে? তো 70 ক্যারেক্টার মধ্যে দিতে পারবো। এখন আমি আগে থেকেই এগুলো টেমপ্লেট বানায় রাখছি যাতে ভিডিওটা লং না হয়। তো আমি এখানে কপি অ্যান্ড পেস্ট করে দিই। তো দেখেন আমি এখানে লিখছি যে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও সার্ভিস অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন এসইও সার্ভিস। তো আমি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের অন পেজ এসইও সার্ভিস দিব অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন এসইও সার্ভিস দিব। তো আপনারা যখন যেইটা সার্ভিস দিবেন সেটা এখানে লিখবেন। দেখা গেছে যে আপনি লগো ডিজাইন নিয়ে খুলতে চাচ্ছেন, তখন আপনি এখানে লগো ডিজাইন দিবেন। বা আপনি চাচ্ছেন যে না, আপনি আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে খুলবেন, তো আপনি ওয়েব ডেভেলপমেন্ট লিখবেন। আচ্ছা, তো এখানে আমাদের টাইটেল দেওয়া শেষ। এখন ক্যাটাগরি দিতে হবে। তো ক্যাটাগরিটা এটা অবশ্যই এসইওর মধ্যে। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ডিজাইন আছে, ডেভেলপমেন্ট আছে। এখন আপনি যদি ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে ডিজাইন ক্যাটাগরি দিতে হবে।
যদি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাহলে ডেভেলপমেন্ট ক্যাটাগরি, যদি রাইটিং নিয়ে কাজ করেন তাহলে রাইটিং ক্যাটাগরি। এখন এটা যদি এসইওর মধ্যে পড়ে তাহলে এসইও। দেন হচ্ছে সিলেক্টেড ক্যাটাগরি, এর মধ্যে হচ্ছে অন পেজ এসইও। দেখেন আমি কিন্তু যে অন পেজ এসইও নিয়ে খুলতে চাচ্ছিলাম। এখন আপনি যদি ডিজাইন নিয়ে কাজ করেন দেখেন এখানে আরও ক্যাটাগরি আসছে, লগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, বিজনেস কার্ড, দেন ইনফোগ্রাফিক্স। আপনি যদি একটা স্পেসিফিক হচ্ছে টপিক্স নিয়ে খুলতে চান তাহলে কিন্তু এটা খুলতে পারবেন, গিক। তো আমি হচ্ছে অন পেজ এসইও নিয়ে খুলবো, আমি এখানে অন পেজ এসইও দিলাম। তো ক্যাটাগরি কাজ শেষ। দেন এখানে বলছে যে ফুল এসইও, পেজ অপটিমাইজেশন, রোবটস ডট সাইট ম্যাপ, ট্যাগ, ইন্টারনাল লিঙ্কিং, স্কামারপি। তো আমি হচ্ছে ফুল এসইও করবো। এখানে কিন্তু আবার একটা জিনিস দেখাচ্ছে যে কোনটা, এই যে পাশে ভেরি হাই কম্পিটিশন। আমি যদি পেজ অপটিমাইজেশন নিই এটা হাই কম্পিটিশন, রোবট হাই কম্পিটিশন, ট্যাগ। তো এখানে কিন্তু সব কিন্তু হাই কম্পিটিশন, এটা একটু একটু কম কম্পিটিশন। তো আপনারা কিন্তু এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন কোনটা কম্পিটিশন বেশি, কোনটা কম্পিটিশন কম। তো ক্যাটাগরি দেওয়া শেষ, এখন হচ্ছে ইমেজ দিবেন। আমি হচ্ছে জাস্ট নর্মাল একটা ইমেজ হচ্ছে ক্রিয়েট করছি, আপনারা এর থেকে ভালো ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। হচ্ছে আমি এটা ক্যানভা থেকে বানাইছি। তো এরকম একটা ইমেজ দিতে পারেন বা এর থেকেও ভালো ইমেজ দিতে পারেন। এখানে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ আছে, এভাবে আপনারা ইমেজগুলা বানায় নেবেন। আর যদি এইভাবে ইমেজ যদি আপনি ক্রিয়েট করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে লিখবেন যে ধরুন এই ইমেজটা কীভাবে বানাইছে। যদি আপনি না পারেন আমাকে কমেন্টে লিখবেন, আমি এইটা নিয়ে একটা টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো এই ৩টা কাজ শেষ হওয়ার পরে এখানে নেক্সটে যাওয়ার পর হচ্ছে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন আমি হচ্ছে এখানে বানাইছি একটা টেমপ্লেট। আপনারা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে দিতে চান তাহলে অবশ্যই আমাকে কিন্তু হুবহু কপি করবেন না, তাহলে কিন্তু আপনাদের গিক হচ্ছে অ্যাপ্রুভ করবে না, কারণ তারা বুঝে যাবে যে আপনি একজনকে কপি করছেন। তো এখানে হচ্ছে আমি বেসিক্যালি কি করছি, আচ্ছা তো দেখেন এখানে আমি বলছি যে আর ইউ লুকিং ফর ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও সার্ভিস, দেন আই উইল ডু ওয়ার্ডপ্রেস ইউজ অন পেজ এসইও সার্ভিস। মানে আমি এখানে বলবেন যে আপনি কি কাজ করেন, বায়ার সম্পর্কে একটু বলবেন যে বায়ারকে যদি আপনি যে সার্ভিসটা দিবেন বায়ারের কী লাভ হবে। যেমন আমি এখানে বলছি যে আমি অন পেজেসের কী কী কাজ দিব, যেমন টাইটেল অপটিমাইজেশন, মেটা ট্যাগ অপটিমাইজেশন, ইমেজ আল্ট্রা ট্যাগস, দেন H1 H2 H3 হেডিং ট্যাগ। দেন আমি এখানে কী কী কাজ করবো সব ডিটেলস বলছি। দেন কেন আমাকে চয়েস করবেন, 100% ম্যানুয়াল, দেন কাস্টমার স্যাটিসফ্যাকশন উইথ গ্যারান্টেড রেজাল্ট, দেন হচ্ছে ফ্রি অ্যাডভাইস আফটার ওয়ার্ক। তো এগুলো হচ্ছে আমি কিছু বলে দিছি যেগুলোকে বাইরে একটু অ্যাট্রাকটিভ করবে। তো আপনি যেই টপিক্স নিয়ে বা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি সম্পর্কে এখানে লিখবেন। তো এরপরে হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্টস মানে কি, আপনি যে কাজ করবেন বায়ার থেকে আপনার কি লাগবে। যেমন আমি কাজ করব, আমার জাস্ট ওয়েবসাইট অ্যাক্সেসটা লাগবে, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস। তো এটা হলে আমার হয়ে যাবে। সেইভাবে আপনি হচ্ছে যেই কাজটা করে দিবেন বায়ারকে, এখন বায়ারের কাছ থেকে আপনার কি লাগবে সেটা এখানে লিখবেন। আমার যেমন ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস লাগবে জাস্ট। এখানে আমার অর্ডার রিকোয়ারমেন্ট শেষ। আমি এখানে বলছি যে ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস লাগবে, দেন ওয়েবসাইট লিঙ্ক লাগবে, টাইটেল ডেসক্রিপশন এটা দিলেও হবে না দিলেও হবে। তো এটা হচ্ছে আমার লাগবে কাজ করতে। এখন আপনি যেই টপিকস নিয়ে বা যেই ক্যাটাগরি নিয়ে হচ্ছে গিগ খুলতেছেন, আপনার কাজ করতে যা যা প্রয়োজন হবে আপনি সেইখানে এই আপনি সেইগুলা এখানে লিখে দিবেন, যাতে বায়ার বুঝতে পারে যে আপনার কী কী লাগবে। তো এগুলা হয়ে যাওয়ার পরে হচ্ছে নেক্সট যাওয়ার পরে এখানে এখন হচ্ছে প্রাইসিংটা বলতেছে যে স্কোপ অফ দিস ওয়ার্ক, ইন্টার স্কোপ। এখানে হচ্ছে আপনি কয়টা হচ্ছে ওয়েবসাইটের জন্য করবেন। আমি যেমন একটা ওয়েবসাইটের জন্য হচ্ছে এখানে করব, যেমন একটা ওয়েবসাইট, এই যে 10টা ওয়েবসাইট পেজ, 2টা ল্যান্ডিং পেজ, এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে। মানে আপনি কি কাজ করবেন স্পেসিফিক সেটা লিখতে হবে। যেমন আমি হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য হচ্ছে করব, অন পেজ এসইও করব। ওই একটা ওয়েবসাইটের মধ্যে 10টা পেজ থাকতে পারে বা 2টা ল্যান্ডিং পেজ থাকতে পারে, ওইটাও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিই, ওয়েবসাইট। দেন আপনি একটা করার জন্য হচ্ছে কত চার্জ করবেন। তো আমি হচ্ছে এখানে $40 দিয়ে দিলাম।
ডেলিভারি ডেলিভারি দিয়ে দিবেন আপনার যে কদিন লাগবে। তো আমি হচ্ছে এখানে 3 দিন। এখন এখানে আপনি আরও কিছু এক্সট্রা দিতে পারেন যদি আপনি চান, ওই সেম জিনিস এখানে এক্সট্রা দিতে পারেন। তো আমি হচ্ছে দিব না, এখানে নেক্সট। তো এখন হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এখানে লিখতে পারেন যে বায়ার কি কি কোশ্চেন করতে পারে। যেমন বায়ার কোশ্চেন করলে যে আপনি কি আসলে কাজটা পারেন, আপনি কাজটা আগে কোনো এক্সপিরিয়েন্স আছে, এখানে আপনি কোশ্চেন করলেন, এখানে আপনি আনসার লিখে দিলেন হ্যাঁ আপনার এত ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে। তো আপনি এইভাবে কিছু কিছু কোশ্চেন যেগুলো বায়ারের হচ্ছে মাথায় আসতে পারে সেই কোশ্চেনগুলো আপনি এখানে লিখে দিতে পারেন এবং কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে লিখে দিতে পারেন। তো আমি হচ্ছে এখন এগুলো লিখবো না, আমি জাস্ট কনফার্ম করে দিই। এখন দেখেন কি বলছে। তো আমার গিকটা দেখতে ঠিক এইরকম হবে। এখন উপরে বলছে যে দিস কে ওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, ইট উইল বিকাম অ্যাভেলেবল টু বায়ার্স অ্যাজ সুন অ্যাজ এ কে ওয়ার্ক সাপোর্ট স্পেশালিস্ট অ্যাপ্রুভস ইট। ইউ ক্যান রিভিউ অ্যান্ড চেঞ্জ দ্য স্ট্যাটাস অফ ইউর ওয়ার্ক অন দ্য মাই ওয়ার্কস পেজ। প্লিজ অ্যালাউ আপ টু 3 days ফর ইউর কে ওয়ার্ক টু বি রিভিউড। তো এখন হচ্ছে আমি গিকটা পাবলিশ করছি কিন্তু গিকটা এখন আমাদের অ্যাক্টিভ হয় নাই। এটা অ্যাক্টিভ হইতে 3 দিন টাইম লাগবে এখানে বলতেছে, কিন্তু 3 দিন লাগে না, জাস্ট কয়েক ঘন্টার মধ্যে হয়ে যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। আপনারা হচ্ছে এখন গিক খুলে ফেলান। আর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলেন যে আমি এখানে বুঝি নাই, এটা নিয়ে আরও ভালো একটা টপিক্স, এই টপিক্স নিয়ে একটু ভালোভাবে ভিডিও দেন, তাহলে হচ্ছে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, বাই, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।